বাড়িতে কাজ হলে বাড়ির যে কি হাল হয়, এই এত ধুলো আমি পরিষ্কার করে করে পারছি না, তার উপরে এলপিজি শেষ। মানে রান্নার একদম করুণ অবস্থা যাকে বলে। ইন্ডাকশানে একদম রান্না করতে পারছি না। একটা মাল্টি কুকার ছিল বলে ভাতটা ভালো রান্না করা যাচ্ছে। আমি কোনো রকমে ওই একটা ভাজা বসিয়েছি, উচ্ছে আর মিষ্টি আলুর ভাজা, তাও সে হাল খুবই খারাপ। জানি না রাতে কিভাবে রান্না হবে, কারণ আজকে রাতে রুদ্রদা, প্রমিতাদি, শঙ্খ ওনারা আসবে না। মানে হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে গিয়ে যে কি বাজে একটা সিচুয়েশন। ও দুপুরে খুব করে ট্রাই করেছিল যদি গ্যাসটা কোথাও পাওয়া যায়, কিন্তু কোথাও কোনোভাবে পাওয়া যাচ্ছে না। এই ইন্ডাকশানেই কাজ চালাতে হবে। আসলে ওর খুব ইচ্ছে যে নিজের হাতে রান্না করে খাওয়াবে। ও তো বলছে করে ফেলবো, দেখা যাক। ও ওদিকে রান্নাটা চাপিয়েছে আর আমি এদিকে ঘরগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করছি। প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো তো, ফ্লোরটাকে আগে ভালো করে মুছলাম। আর ওই ডাইনিংটা হয়ে গেছে, এবারে এই রুমটাকে পরিষ্কার করব, তারপর আমাদের ওই রুমটা আর ড্রয়িংটা করলেই মোটামুটি হয়ে যাবে। এই যে এবার এই জায়গাটা, এখানকার জন্য একটা সেন্টার টেবিল অর্ডার দিয়েছিলাম, কিন্তু সে ভারী প্রোডাক্ট বলে এই কাচের হাবটা থেকে এখনও আমাদের বাড়িতে পৌঁছালো না। এই বেডশিটটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, জানো, ভারী পছন্দের। এটা যে সেই ওয়ালপেপারের সঙ্গে এতখানি ম্যাচ করবে ভাবতে পারিনি। চলো, ওদিকে গেস্ট চলে এসছে, আর আজকের দিনের বাদবাকি মুহূর্তগুলো কাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।